আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো কোরিয়ান সয়াবিন স্যুপ। স্যুপ বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে, একটি আলু দিয়েছি, একটি মূলা দিয়েছি, হাফ গাজর দিয়েছি, একটি টফু দিয়েছি, 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি দিয়েছি, 2টি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি কিছু, কাঁচামরিচ দিয়েছি 6টা, রসুনের কোয়া নিয়েছি 7 কোয়া, মাংস স্লাইস করে নিয়েছি 150 গ্রাম, চিংড়ি মাছ নিয়েছি 50 গ্রাম। এটা হলো কোরিয়ান সয়াবিন পেস্ট। স্যুপ বানানোর জন্য এটা মাস্ট লাগবে। কোরিয়ান সয়াবিন স্যুপ বানানোর জন্য আরও কিছু উপকরণ লাগবে। এখানে লবণ নিয়েছি, চিনি নিয়েছি, তারপর এখানে আছে পিস্টস, সিসিম অয়েল, হোয়াইট পেপার। স্যুপ বানানোর জন্য যে ভেজিটেবলগুলো আমি কেটে নিয়েছি, এখানে সবগুলো ডাইস কাটিং করা আলু, গাজর, মূলা, পেঁয়াজ, বাঁধাকপি, টফু, কাঁচামরিচ সবগুলো কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সূর্যমুখীর তেল। এখন গরু দিয়ে দিব। গরুর মাংসটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব রসুন, কিউব কাটিং করা পেঁয়াজ দিয়ে দিব, ভালো করে ভেজে করে নিচ্ছি। দিয়ে দিব আলু, তারপর দিয়ে দিব গাজর, মূলা, যে সবজিগুলো আমার শক্ত এগুলোকে আগে সতে করে নিয়ে সিদ্ধ করে নিতে হবে আগেই। তো এখন দিয়ে দিব যে চিকেন স্টক করে রেখেছি আগে থেকে, সুপার স্টকটা ঢেলে দেব। এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে 50%। তো এখন দিয়ে দেবো বাঁধাকপি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টফু, কিছুক্ষণ বয়েল হবে। তারপর যে সিজনিংগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন হোয়াইট পেপার, দিব 2 টেবিল স্পুন সয়াবিন পেস্ট। আমি দিয়ে দিলাম। স্যুপ কমপ্লিট হয়ে গেছে। এখন দিব পেঁয়াজ পাতা, 1 টেবিল স্পুন তিলের তেল। আমি এখন টেস্ট করব। আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। আমি এখন সার্ভ করব। সার্ভ করবো এখন। টফুগুলা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।